আসসালামু আলাইকুম। আশা করছি আপনাদের সবার রমজান অনেক ভালো কাটছে। আপনারা সবাই খুব ভালো আছেন। তবে আমরা যারা হাইপারটেনশনের সমস্যায় আক্রান্ত, আমাদের কিন্তু এই রমজানে যদি আমরা প্রপারলি খাবার-দাবারগুলো ইনটেক না করি, তাহলে দেখা যায় যে আমাদের ব্লাড প্রেশার লেভেল অনেকটাই আনকন্ট্রোলড হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেহরি, ইফতার এবং ডিনারটা প্রপার হওয়াটা খুব ইম্পোর্টেন্ট। সেহরিতে আমরা চেষ্টা করব অবশ্যই কার্বোহাইড্রেট যেন থাকে, প্রোটিন থাকে। তবে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আমাদের ভেজিটেবলের উপর নজর দিতে হবে যেন ফাইবার রিচ সবজি আমাদের সেহরির তালিকায় থাকে এবং অবশ্যই আপনারা একটু লো ফ্যাট ডেইরি রাখার চেষ্টা করবেন। সেটা হতে পারে মিল্ক, হতে পারে ইয়োগার্ট, তবে সেটা অবশ্যই যেন লো ফ্যাট হয় সেদিকে নজর রাখাটা খুব জরুরি। এবার যদি আমি একটু ইফতারে যাই, ইফতারে আপনারা ন্যাচারাল ফ্রুট জুস খেতে পারেন। যদি সেটা না ছেঁকে খান তাহলে খুব ভালো, তাহলে কিছুটা ফাইবার আপনারা পেতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা একটু কাট ফ্রুটস রাখতে পারেন আপনাদের ইফতারের আইটেমে এবং একটু সালাদ রাখতে পারেন। একটা ডিম আপনারা চাইলে রাখতে পারেন, যেহেতু সারাদিন আপনাদের প্রোটিন ইনটেক হয় নাই। সো আপনারা একটা ডিম রাখতে পারেন আপনাদের ইফতারের আইটেমে। তবে ইফতারের আইটেমে চেষ্টা করবেন যে ভাজা খাবারগুলো বা খুব বেশি ফ্রাইড আইটেমগুলো একটু অ্যাভয়েড করার জন্য, বা খেলেও খুব মডারেট পরিমাণে খাওয়ার জন্য। আর সবচেয়ে আপনাদের জন্য যেটা হেলদি ওয়ে, কুকিং প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। আপনারা গ্রিল করে বা শ্যালো ফ্রাই করে আপনাদের খাবারগুলোকে এনজয় করতে পারেন। আর ডিনারেরটাও অবশ্যই স্কিপ করা যাবে না। ডিনারেও আপনারা কিছুটা খাবেন, খুব লাইট হলেও খাবারগুলো খাবেন। সেটা হালকা পাতলা একটু ওটস হতে পারে বা রুটি হতে পারে বা নর্মাল ভাতও হতে পারে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পোর্শন সাইজ। যার যার ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আপনাদের পোর্শনগুলোকে ঠিক করে নেবেন। মোটামুটি যদি এইভাবে আপনারা একটু হেলদি ওয়েতে কুকিং প্রিপারেশনটা মেনটেন করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনাদের ব্লাড প্রেশার থাকবে নিয়ন্ত্রণে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।